তো फ्रेंड्स এর আগে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করেছিলাম যে এসসি এসটি এবং ওবিসি স্টুডেন্টরা শিক্ষাশ্রী যে ফর্মটি ফিলআপ করবে ওর নোটিফিকেশন যে এসেছিল ওর ভিডিও দিয়েছিলাম। যদি আপনি এখনো ওই ভিডিওটি দেখেননি তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দেব, আপনি ওখান থেকে ওই ভিডিওটি ওয়াচ করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে শিক্ষাশ্রী ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে ওটাকে ফিলআপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন এবং যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শিক্ষাশ্রী ফর্ম ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে আপনি ডাইরেক্ট যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন শিক্ষাশ্রী লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম বেঙ্গলি, এখানে আছে শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম। মানে এখান থেকে আপনি ইংরেজিতে ফর্ম ডাউনলোড করতে পারবেন, মানে ইংলিশ ফর্ম, আর এখান থেকে আপনি বাংলা ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো আপনি যেটাই কমফোর্টেবল আছেন আপনি ওই ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং আমি ফর্মটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি ওখান থেকে ফর্ম পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, আপনি যদি ইংলিশে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ইংলিশ ফর্ম চলে আসবে। আর যদি আপনি বাংলা ফর্ম ডাউনলোড করতে চান তাহলে আপনি এটাকে ব্যাক করে চলে আসবেন, আসার পর এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার বাংলার ফর্ম চলে আসবে। আপনি যদি ফোনে করছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি শিক্ষাশ্রী লিখে সার্চ করবেন, পিডিএফ লিখে সার্চ করবেন, আপনার কাছে ফর্মটি চলে আসবে। এবার আপনি কি করবেন, এই ফর্মটি প্রিন্ট করবেন বা আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ফর্মটি পুরো ওপেন হয়ে যাবে। এই ফর্মটি পূরণ করে আপনাকে স্কুলে জমা দিতে হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, এই বিভাগ থেকে আপনাদেরকে এসসি এসটি এবং ওবিসি টাকা প্রোভাইড করা হয়। এখানে পাচ্ছেন নতুন পুনর্বিবরণ, যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করছেন, নতুন ক্লাস 5 এ উঠেছেন তো আপনি এখানে নতুনে টিক করবেন। আর যদি আপনি রেনুয়াল করছেন তাহলে আপনি এখানে 2 নম্বর অপশনে টিক করবেন। তারপর এখানে পাচ্ছেন 1 নম্বর আছে আবেদনকারী পুরো নাম, এখানে যে অ্যাপ্লিকেশন করবে ওর পুরো নাম এখানে লিখতে হবে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন এখানে আপনি আপনার পুরো নাম লিখে দেবেন, সি না কুমারী ওটা লিখে আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার পিতামাতার নাম, যদি আপনার বাবা থাকেন বাবার নাম, আর যদি আপনার মা থাকেন মায়ের নাম দেবেন, বা আপনার যে অভিভাবক যে আছেন ওনার নাম দিয়ে দেবেন। এখানে আপনার যেটা হবে ওটা এখানে দিয়ে দেবেন। তারপর 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন লিঙ্গ, এখানে আপনার লিঙ্গ দিতে হবে, জেন্ডার কি আছে ওটা এখানে দিতে হবে। যদি আপনি পুরুষ হন পুরুষে টিক করবেন, আর যদি আপনি মেয়ে হন বা স্ত্রী হন তো আপনি এখানে স্ত্রীতে টিক করবেন। তারপর জন্ম তারিখ এখানে দিতে হবে, এখানে আপনার কোন দিনে জন্ম হয়েছে, এখানে আপনার কোন মাসে জন্ম হয়েছে, এবার এখানে আপনার ডেট অফ ইয়ার মানে কোন বছরে জন্ম হয়েছে ওটা আপনাকে এখানে দিতে হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে যোগাযোগ মানে এখানে আপনার যোগাযোগের নাম মানে ফোন নাম্বার এখানে দিতে হবে। এখানে আপনি আপনার ভ্যালিড একটা চালু ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে 6 নম্বর অপশন দেখতে পাচ্ছেন তফসিল জাতি আদিবাসী উপজাতি, মানে আপনি এসসি না এসটি ওটা আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি এখানে এসসি হয়ে থাকেন তাহলে এখানে এসসি লিখবেন, আর যদি আপনি এসটি হয়ে থাকেন তাহলে এখানে এসটি লিখে দেবেন। তো এটাকে আপনি ভালো করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে 7 নম্বর অপশনে আছে স্থায়ী ঠিকানা, এখানে আপনার ঠিকানা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাড়ি নম্বর, গ্রাম, পাড়া, রাস্তা। এবার এই তিনটার মধ্যে এটা এখানে যেটা হবে, আপনার গ্রামও থাকলে আপনি এখানে কি করবেন, গ্রামের নাম লিখে দেবেন। যদি আপনার বাড়ি নাম্বার থাকে এখানে বাড়ি নাম্বার দিবেন। যদি আপনার রাস্তা থাকে রাস্তার নাম থাকে তাহলে আপনি এখানে রাস্তার নাম দিয়ে দেবেন। এবার এখানে আপনাকে পোস্ট অফিসের নাম দিতে হবে, এখানে আপনার থানা লিখতে হবে, আপনি লিখে দেবেন। এখানে আপনার জেলার নাম লিখে দেবেন। এবার আপনি কোন রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করছেন ওটা লিখবেন। অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল আপনার লিখে দেবেন, পশ্চিমবঙ্গ। লিখে দেওয়ার পর এখানে দেখছেন 8 নম্বর কলমে আছে পিতামাতা অভিভাবক যিনি আবেদন করছেন পড়াশোনার আর্থিক দায়িত্ব নিচ্ছেন। তো আপনি এখানে এটাকে ভালো করে দেখে নেবেন, পিতামাতা অভিযোগ মানে যিনি আবেদন করছেন পড়াশোনার
আর্থিক দায়িত্ব নিয়েছেন, যদি আপনি এখানে নিয়েছেন, কে আর্থিক দায়িত্ব নিয়েছেন, আপনার পিতা মাতা বা আপনার গার্ডিয়ান, কে আপনার পড়াশোনার আর্থিক দায়িত্ব নিয়েছেন, ওটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে যদি আপনার বাবা হন, বাবার নাম লিখে দেবেন। তারপর পেশা, উনি কি কাজ করেন ওটা এখানে লিখে দেবেন। তারপর ঠিকানা, এখানে উনার ঠিকানা লিখে দেবেন, সেম ঠিকানা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন ফর্মের নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বর কলম আছে, ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংক সম্বন্ধীয় তথ্য। মানে এবার আপনাকে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এবার আপনি যেখানে টাকাটি পাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনার ব্যাংকের নাম লিখে দেবেন, এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দেবেন। আপনি অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেবেন এবং যেন আপনার অ্যাকাউন্টে আধার কার্ড অবশ্যই লিংক থাকে। আধার কার্ড লিংক না থাকলে তা আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। কেননা এখন গভর্নমেন্ট প্রত্যেকটা স্কিমের টাকা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট করে, ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোডের মাধ্যমে টাকা এখন আর ছাড়ছে না। এখন গভর্নমেন্টের প্রত্যেকটা স্কিমের টাকা মানে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, আধার সিডিং এর মাধ্যমে ছেড়ে দিচ্ছে। তো এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দিয়ে দেবেন। তো তারপর এখানে হচ্ছে আইএফএসসি কোড লেখার অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে দেবেন আর এখানে আপনার এমআইসিআর কোড ব্যাংকের দিয়ে দেবেন। পাসবুকে লেখা থাকে, আপনি এটাকে ভালো করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পাচ্ছেন 10 নম্বর কলমে বিদ্যালয়ের নাম ও ঠিকানা, এখানে আপনার স্কুলের নাম লিখতে হবে। এখানে আপনি কি করবেন, আপনি আপনার স্কুলের নাম লিখে দেবেন, বিদ্যালয়ের ঠিকানা আপনার স্কুলের ঠিকানা দিয়ে দেবেন। আপনি যে স্কুলে পড়াশোনা করেন ওই স্কুলের ঠিকানাটা কি ওটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন ওটা এখানে আপনি লিখে দেবেন। কবে থেকে এই ক্লাসে পড়ছেন, আপনি কবে থেকে এই ক্লাসে পড়ছেন, যে ক্লাসে পড়েন ওই ক্লাস কবে থেকে পড়ছেন ওর ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। এবার 11 নম্বর কলমে দেখতে পাচ্ছেন আগের বছর অন্য কোনো বৃত্তি বা আপনি মানে আগের বছর কোনো স্কলারশিপ পেয়েছেন, ভাতা পেয়েছেন, যদি পেয়েছেন তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না পান তাহলে এখানে না করে দেবেন। তো এখানে দেখছেন ভাতা বৃত্তির পরিমাণ কত টাকা পেয়েছেন, যদি পেয়েছেন এখানে লিখবেন, আর যদি এখানে ইয়েস করেন তাহলে হ্যাঁ, যদি করেন তাহলে এটাকে আপনাকে পূরণ করতে হবে, নাহলে এটাকে ছেড়ে দেবেন। তারপর 12 নম্বর কলমে দেখতে পাচ্ছেন অন্য কোনো বৃত্তি স্টাইপেন্ড এই বছর আবেদন করেছেন কি, যদি আপনি অন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাহলে আপনি এখানে লিখবেন। তারপর 13 নম্বর কলমে দেখতে পাচ্ছেন সমস্ত সূত্র থেকে মোট বার্ষিক আয়, সমস্ত সূত্র থেকে আপনার পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন উনি এখানে লিখবেন। তো এখানে আপনি এটা ভালো করে দেখে নেবেন, লিখে দেবেন। তারপর এখানে এটাকে ভালো করে রিড করে নেবেন। আমি অঙ্গীকার করছি যে উপরে মানে উল্লেখিত সমস্ত তথ্য সত্য, মানে আপনি যে এখানে সমস্ত ডিটেলস দিয়েছেন ওগুলো তথ্য সব সত্য, আপনি ওটা অঙ্গীকার করছেন মানে ডিক্লারেশন দিচ্ছেন। এখানে তারিখ দেবেন, স্থান দেবেন, তারপর এখানে আবেদনকারী পিতা বা মাতার সিগনেচার করবেন। এখানে আবেদনকারী সিগনেচার মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন এখানে আপনার সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর আপনি কি করবেন, নেক্সট পেজ আছে, নেক্সট পেজে চলে আসবেন। নেক্সট পেজে এখানে হচ্ছেন 1 থেকে 13 নম্বর ক্রমিক আবেদন প্রদান সমস্ত শর্ত, মানে আপনি যে 1 থেকে 13 নম্বর পর্যন্ত সব ডিটেলসটি দিয়েছেন ওটা তথ্য সঠিক। এবার এখানে বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর, এখানে এইচএম এর স্বাক্ষর হবে, এখানে পুরো নাম এইচএম এর পুরো নাম হবে, প্রধান শিক্ষকের সিলড হবে, এবার ঠিকানা হবে, রাজ্য হবে, পিনকোড হবে, মানে এটা স্কুল থেকে করবে, এটাকে আপনি ছেড়ে দেবেন। তারপর এখান থেকে আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। আয় জাতীয় বাসিন্দা শংসাপত্র, কেবলমাত্র শংসাপত্র, বিধায়ক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পৌরসভা, এখানে মানে যারা যারা সিল করবে এখানে এটাকে যারা যারা মানে পাস করবে ওটা এখানে ওরা ফিল আপ করবে। এবার এখানে যে লেখা আছে পৌরসভার গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য, এইগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে ওখান থেকে আপনাকে এটাকে সিল করতে হবে এবং সিগনেচার করতে হবে। যারা আপনি এখানে সিল বা সিগনেচার করবেন ওর পুরো নাম হবে, তার পদের নাম হবে, তার ঠিকানা হবে, তারপর পিনকোড হবে, এখানে সিলড হবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, এটাকে পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকে আপনি আপনার স্কুলে বা ব্লকে, জেলায় যেখানেও আপনি আপনার এই ফর্মটি জমা দিতে পারেন, এটাকে রিড করে আপনি জমা দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে শিক্ষাশ্রী ফর্মটি ডাউনলোড করে আপনি ফিল আপ করে আপনি আপনার স্কুলে বা জেলায় বা আপনি ব্লকে জমা দিতে পারেন।
এই অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার পর এবার আপনার স্কুল পোর্টাল থেকে বা মানে ব্লক পোর্টাল থেকে এই ফর্মটি ভেরিফিকেশন করে এন্ট্রি করলে আপনি আপনার স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। এবার এই ফর্মটি এন্ট্রি কিভাবে করা হয়, ওর যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে এসসি এসটি স্টুডেন্ট বা ওবিসি মানে মেধাশ্রী স্টুডেন্টদের জন্য ফর্ম কিভাবে এন্ট্রি করা হয় ওর পার্টিকুলার ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে রিপ্লাই করে দেবো। যদি আপনি এন্ট্রি করার ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। তো অবশ্যই আপনার সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।